मैंने ले लिया मेरा उजला सितारा तेरे नाम किया चला मेरे आ चला मेरे आ জিদ্দা তুমি এ কোন লাইনে চলে এলে জিদ্দা? তুমি সিনেমা করো জিদ্দা, এই লাইনে এসো না প্লিজ। নাহলে আমি ডাকবো জানাকে। আপনি আমার ছেড়ে যাবেন না জানো? আবার এইটা কি করছেন? কি করছেন? দেশলাই। ওইটা দেশলাই নয় ভাই এই সিনটা জাস্ট মানে মজাদার, এখনো ভালো লাগে যখনই দেখি। হেব্বি ভাই এই জায়গাটা। वर्तमान आंखों का धोखा, भूत सीखने का मौका है। भविष्य मम्मी डांटूंगी नहीं ना? अंडरवर्ल्ड में जिक्र आया राह के नाम का। 10 वाला बिस्कुट का पैकेट कितने का है जी? हाँ मालिक। हाँ अरे मालिक वो थोड़ा सा गलती हो गई। 2025-এ ভাই যে মিম মেটেরিয়াল এসছে ভাই, কারাক মানে সোজা কথা যেটাকে কারাক বলে, সলিড মিম মেটেরিয়াল এসছে ভাই, সলিড মানে মজাদার। এটা তো কম ছিল ভাই, অনেক কিছু ঘটেছে এর থেকে বেশি বছরে ভাই, এই কটা দেখে সলিড ছিল ভাই। ইউ আসোল। এই কি বললো? গাঁড়ের ছাদা। আমাকে কেমন লাগছে? না লাগালে বুঝবো কি করে? তুমি এদিকে কি করছো? আমি ওই দুধ আনতে যাচ্ছিলাম। ও দুধের কথা মনে পড়লো। বৌদি কেমন আছে? সারা জীবনে তো দুবার মুখ তুলে তাকালে না ধীমানদা। কোনো কিছু তুলে তাকালে ভালো লাগতো। আশ্বত চ্যাটার্জি নিজের প্রাইম টাইমে, আর এখনও যখন এই প্রলয় তোমার সিনেমাটা আসে, আবার প্রলয়ে ভাই এই সিনটা যেটা বললো ভাই সলিড, মানে যে কটা লাইন লেখা হয়েছিল, রাজ চক্রবর্তী যে লাইনগুলো লিখেছিল ভাই সলিড। এবং আবার প্রলয়ের পার্ট 2 আসছে, দেখা যাক সেখানে কী লাইন থাকে। সলিড ভাই, মানে এগুলো তো ভাইরাল, আমরা রিলে দেখতেই থাকি, বেশ মজা লাগে যতবারই দেখি, মানে হাসি পেয়ে যায়। পরীক্ষার ব্যাপারে খেয়াল রাখতে ভালো লাগে না, তাই রাখি না। হ্যাঁ লুঙ্গি দাঁড়ো খেয়ে তুলে ফেলো, পুরোটা দেখা যায়। ও পড়ছে তো আমাদের কি? ছাদটা কি ওর একার নাকি? দেখ মেঘ করেছে। হ্যাঁ করেছে, তা আমি কি করব? আমি কি গান গাইবো? আয়া মেঘ দে হে পানি দে। তাহলে তুমি কি পারো? কিছু একটা যেটা জীবনে কাজে লাগে। আমি একটা জিনিস খুব ভালো করতে পারি। কি? মেরে লোকের নাক মুখ ফাটিয়ে দিতে পারি। কটা বাজে? সাথে রাজীবের বিয়ে। রাজীব যদি এসব। কে রাজীব? সলোর মাকে একটা প্রণাম করে আসতে ইচ্ছা করে। এই প্রেম আমার সিনেমাটা রাজ চক্রবর্তী ডাইরেক্ট করেছে, সব থেকে আমার মনে হয় সিনেমা, মানে যেখানে পুরো পিওর জিনিসটা ফুটে এসছে। মানে দেখো, এটা কম বয়সী ছেলের থেকে আমরা কি আশা করব? এই জিনিসগুলো আশা করব যে ম্যাচিওর নয়, যে উল্টোপাল্টা গালাগালি দেয়, উল্টোপাল্টা কাজ করে। তো এই জিনিসটা পুরো ভাবে ফুটে এসেছিলো ভাই সিনেমার মধ্যে। এখন যেগুলো ফ্যাশনেবলভাবে দেখানো হয় সিনেমার মধ্যে, বাংলা বলো হিন্দি বলো যে কোনো জায়গায়, মানে জিনিসটা ফোটালে ভাল লাগে। আমি ভাই প্রেম আমার খুব ভালো লাগে সত্যি বলতে। একটা দারুণ সিনেমা, যেই জিনিসটা দেখায়, গানগুলো দারুণ ছিল, বা যে ইমোশনটা ফুটে ওঠে সত্যি ভালো, কারণ সেই রিয়েলিস্টিক জিনিসটা ফুটে উঠেছিল, যেটা এখনকার সিনেমায় প্রচণ্ডভাবে মিসিং। চাপেও করতে হয় এগুলো, কিন্তু এই জিনিসটা আমার দারুণ লেগেছিল প্রেম আমার সিনেমায়। তোমরা এগ্রি করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আমার খুব ভালো লাগে সিনেমাটা। কে তুমি নন্দিনী? ওই কে নন্দিনী? আমি বিজলি। এই এলাকায় আমার দুধের খুব নাম ডাক আছে। তো বুঝতেই পারছি। এই আপনারা কারা? আর মাস্টার কোথায়? আমাকে মাস্টারকে খালি দুধ খাওয়াবেন? আমরা দুধ খেতে ভালোবাসি। একটা ফালতু কথা বলবেন না, আর একটা বাড়তি কথা বললে নাই নিশুদিপুরে পুঁতে রেখে দেবো। আমি দুধ এত দুধের দিকে কেন? দোষটা কি করেছে বলো? একটু দুধই তো খেতে চেয়েছে না। আয়না গড়ি ফষ্টি নষ্টি দেখতে নোনতা খেতে মিষ্টি। ভাই
কিছু বলার নেই। হ্যালো করি মাখো তেল আর তা নাহলে টিপে দেবো তোমার কদবেল। বালের ডাক্তার। প্রথমে পাত্রে 2 লিটার দুধ ঢালুন। তো চিন্তার কিছু নেই, দুধ আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ দে কুসুম তো দুধটা দে। খরাজ মুখার্জির মতো কমেডি আর্টিস্ট, তিনি যেমন ভালো অভিনয় করতে পারেন তেমন তার কমিক টাইমিং ওটা তো বেস্ট। ঠিক আছে ভাই, বাংলা ইন্ডাস্ট্রির তিনি একটা জেম, যেমন অন্য ইন্ডাস্ট্রিতে রয়েছে কমেডিয়ানরা, তেমন খরাজ মুখার্জি আমাদের জন্য আর ভাই একটা আশীর্বাদের মতো। দারুণ, তিনি জাস্ট অসাধারণ। মা হলে কিন্তু এরকম ল্যাংটা জামা কাপড় পরে ঘুরে বেড়াতে পারবে না। মাসি এই মাসি বলছে, আমরা হাতে মাসি কাকে বলছিস? আগ দেখো সমস্যা হচ্ছে। তা তোমার হাতে সমস্যা হচ্ছে, আমি কি করব? আমি কি তোমাকে ছুঁচু করিয়ে দেব? জানিয়া জানিয়া আমি জানিয়া পড়ি না, বেলাও জানিয়া পড়ে না, আমার মেয়ে জানিয়া পড়ে না, এরকম সরু জানিয়া পড়ে, জানো তো? তুমি সরু জানিয়া পড়ে, ওই জন্য ওদের আপত্তি। মা তাই না? এরকম মা হলে ভাই মেয়েদের কপালে খুবই দুঃখ আছে। আমি পাগল, হ্যাঁ? তোর বাবা পাগল। তোমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল, আর আমি 80 টাকার বিরিয়ানি খাওয়াবো, বুঝেছো? এইসব বাবাদের কি করতে হয় জানেন? মোবিলে চুবে না পুরো রাতে। না, আপনি শিগগিরই তাড়াতাড়ি বাড়ি চলে যান। বলছি শুনুন, অবস্থা খুব খারাপ, হাসপাতাল নিয়ে যেতে হবে। আর যদি দেরি করেন না, তাহলে কিন্তু কেসটা একেবারে কেওড়াতলার দিকে টান করে যাবে। दूर दूर गांव में जब कोई बच्चा रोता है तो उसका माँ कहता है कि बच्चा सो जा, नहीं तो बीमार आ जाएगा। বলছি ভাড়া দাও, চাবি নাও। ওই স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু ভেতরে সম্পর্ক একেবারে দা কুমড়োর, মানে কোনো সোহাগও নেই, কোনো পীড়িতও নেই। সালা আমি কি 55 মধ্যে ঘন্টা লাগি সালা, যে পারছে সালা ডাউনলোড করে বাজিয়ে দিয়ে যাচ্ছে। কাঞ্চনে সেদিন দেখা হয়েছিল সিনেমা এবং লে হালুয়া লে সিনেমায়, ভাই পারফরমেন্স জাস্ট অ্যানাদার লেভেলের। ভাই সত্যি বলতে রাজপাল ইয়াদবের যে ক্যারেক্টারটা মানে ছিল, যেটা তোমার যে সিনেমা হিন্দি থেকে রিমেক করা হয়েছে আমাদের লে হালুয়া লে, সেখানে ভাই কাঞ্চনের পারফরমেন্স এবং রাজপাল ইয়াদবের পারফরমেন্স দুটোই জাস্ট টপ নচ। কেউ বলতে পারবে না যে ভাই কাঞ্চন খারাপ করেছে। এবং সেদিন দেখা হয়েছিল সিনেমায় কাঞ্চনের পারফরমেন্সটাও জাস্ট অসাধারণ, সলিড। তার কমিক টাইমিং এখনও ভাই ওয়ার্ক করে, দারুণ। তুই এখানে কেন এসেছিস? আমি তো লুডো খেলতে এসেছি। ও বুঝলাম, এ কেমন চিচিং ফাক। এই রে, অনেকটা কমে গেল তো। প্রবলেমটা কোথায় শুনি? টাওয়ারে নাকি সিগন্যালে? এই কথা আমি খুলে দিচ্ছি। অরিত্রর মানে আগের সিনেমাগুলোর কমেডি জাস্ট এপিক। চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, কানামাছি, সলিড ভাই, সলিড। ইডিয়েট ভাই, কমিক টাইমিং এবং তাকে যে লাইনগুলো দেওয়া হতো সলিড। এবং মাঝখান থেকে কোথায় হারিয়ে গেল যাই না, রিসেন্টলি অনুসন্ধানে দেখা গেছিলো সিরিজে। আগের ভাই এপিক ছিল প্রত্যেকটা সিনেমায় তার কমিক লাইন, এনজয় করতাম ভাই। ঘরে বউ থাকতে তুই বাইরে এসে এইসব করবি, পরকিয়া করবি? ওকে না আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো, নয়ন বলে দিলাম। এত সোজা? হ্যাঁ, ওর কি এখন লিগ্যাল? ভাই এই সিরিয়ালটা ভালো লাগে ভাই, সত্যি বলছি ভালো লাগে। এর নাম কি নিশ্চয়ই কমেন্ট করে জানিয়েছো যাদের পছন্দ। ভাই আমি মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছি। তুই ইমাজিন কর, আমি দেশে বিদেশে বিখ্যাত হয়ে যাব, সবাই আমাকে বুক করে নিয়ে যাবে মেয়েদের মনের কথা শোনার জন্য। চ নবান্ন চ। নবান্ন কেন? দিদির মনের কথা দিয়ে শুরু করবো। এই না না না, দিদি না। ভাই অঙ্কুশদার নারী চরিত্র বেজা জটিল আসছে 9 জানুয়ারি 2026-এ এবং এর ট্রেলার, টিজার, গানগুলো সব টপ নচ। শুধু সিনেমাটা ভালো হলে হয়, কিন্তু কমেডি লাইনগুলো জাস্ট অসাধারণ লেখা হয়েছে। আমি জাস্ট এনজয় করেছি, টিজার এনজয় করেছি, ট্রেলার এনজয় করেছি। ডান্ডা ডুডুং ডুডুং 2.0 মজাদার ছিল। কাটা ফুটেছে গানটা ভালো, বা শোনগো দক্ষিণ হওয়া, সেখানে সোমলতার গলাটা আমার বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা গান মানে ভালো, মানে সব কিছুই ভালো বেরোচ্ছে সিনেমাটার। এবার শুধু সিনেমাটা ভালো হলে মজা হবে। এবং মজাদার রয়েছে যে এই কমেডিটা ভাই হাসাচ্ছে লিটারালি, ভালো লেগেছে আমার। এটা আজকে সকালবেলায় লিখেছি নতুন কবিতা। গরুর দুধে সোনা আছে, সোনা আছে মনে। আরে জিকো ভাই, তোমাকেই শোনাই। গরুর দুধে সোনা আছে, চোনা আছে মনে, বিপদ হবে কাঠ পিমড়ে, কামড়ে দিলে। অনির্বাণ ভট্টাচার্য মানে প্রত্যেকটা রোল, সিরিয়াস রোল, কমেডি রোল বা তোমার অ্যাকশনে সলিড।
ঝামেলা হয়ে গেছে ভাই সিনেমা ইন্ডাস্ট্রির সাথে, তার কিছু না কিছু একটা ঝামেলা চলছে। তো সিনেমায় ব্যাক করুক ভাই, সে যেমনই লোক হোক, কিন্তু সিনেমার দিক থেকে গানের দিক থেকে সলিড ভাই, আমি এনজয় করি তাকে, একটা সলিড পারফর্মার এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর রিসেন্ট টাইমে অনির্বাণ ভট্টাচার্য। এই মামা তোমাকে না অনেকটা হরভজন সিং এর মতো এক হাতলে বাড়িতেই হবেই তো, কংস মামা হয়েছি না, ভাগ্নের হাতেই তো বধ হতে হবে। ও মা, আপনার এত তাড়াতাড়ি ব্রাশ করা হয়ে গেল? এই হাসি দেখার জন্য আনলি কলগেট স্মাইল। ককরোচ! না না, আমার নাম্বারটা পেলে ভালো হয়, মানে মাঝে মাঝে একবার ফোন টোন করবো, জিজ্ঞেস করবো আপনি ভালো আছেন কিনা। ভাইটু, আমার বয়ফ্রেন্ড আছে, ফিট এন্ড ফাইন। তা বলে আপনি ভাইটু বলবেন? দুঃখ পেও না ভাইটু, ভাই বোনের সম্পর্কে সত্যিটা লোকাতে নেই। কি হলো? ঘুরলো না। আরে ঘোরার দরকার নেই, তুই বাড়ি চল, আমার অন্য জায়গায় হাওয়া লাগছে। ভাই দেবের এই শুধু তোমার জন্য সিনেমাটার, আমার দেবের ব্যাক স্টোরিটাই সব থেকে এনজয়েবল লাগে। পুরো সিনেমাটা ঠিকঠাক, কিন্তু ব্যাক স্টোরিটা, কমেডি, ইমোশন পারফেক্ট, জাস্ট পারফেক্ট। এটা রোমান্সের না, সামনে ফুটপাথই। তুমি অগ্নিদেব সেনকে চেনো? ও শালাকে চিনে আমার কি হবে? রাম বজাত। আমি অগ্নিদেব সেন। ও কাকু, আপনি ভালো আছেন? এখনো আমাদের সংগঠন আছে, এখনই বিক্ষোভ করবো। হুশালোবার কাজ কে পারবে? কে? আমি দেখ। ওই আমি হরি, আমার পাল্লায় যারা পড়ে না সব হড়কে যায়। অল্প করে দিও, কমপক্ষে 40টা। জয় জগন্নাথ। মারলি মারলি শালা, আমার পেছনটাই মারলি। জানিস আমি কে? জানি না, দাদা হয়েছে নাকি তুমি এখানকার? বাপ বে বাপ। এটা কি হলো? না মানে আমি তো চান করিনি তাই। পার্থ সারথি ভাই, মানে প্রত্যেকটা সিনেমা যেগুলো আগে বাংলা সিনেমা আমাদের বেরোতো, যেটার জন্য আমরা নস্টালজিক ফিল করি এখনও বাংলা সিনেমার, প্রত্যেকটা সিনেমায় কমেডি তা সলিড। এখন তাকে দেখা যায় না, তেমন কমেডির সিনেমাও বেরোয় না, ঠিক আছে, কিন্তু আগেকার সময় সিনেমাগুলো পার্থ সারথির কমেডি লাইন অ্যানাদার লেভেল।